শুভেচ্ছা স্বাগতম চ্যানেলের আয়োজন, শুভেচ্ছা স্বাগতম। কোন মার্কা আছে রে? একসাথে তালে তালে মার্কাকে। এই কোন মার্কা আছে রে? সেই কোন সে মার্কা? আরো জোরে হাতের তালে মুখে বলি, আরো জোরে, আরো জোরে। ইসলামের মার্কা, আর মার্কা তামিম বিল্লাহ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে কাম বের না দিবে, আগে কে দেব? এই সবাই একটু ধৈর্য সহকারে দাঁড়ান। আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত মহান মুক্তিযুদ্ধের একমাত্র ইসলামিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সদর বন্দর আসনে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের মাঝে উনি উপস্থিত হয়েছে তার নির্বাচনী প্রচার প্রসারের জন্য। এই অবস্থায় আমরা 18 নম্বর ওয়ার্ড ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দদেরকে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মাওলানা মুফতি তামিম বিল্লাহ আল কাদরি সাহেবকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। উপস্থিতি সংগ্রামী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ, আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে আমরা ভাগ্যবান। আমরা পেয়েছি মদিনাওয়ালার আওলাদ রাসূল আল্লামা সৈয়দ শাহ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কিবলাকে। আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেখে এসেছি যোগ্য নেতা কাকে বলে এটা আপনারাই বিচার করবেন। বিচার বিশ্লেষণ করে যদি মনে করেন সারা বাংলাদেশে, আমার সারা পৃথিবীতে আমার প্রিয় নবী সরকারে কায়নাতের বংশধর আওলাদ শ্রেষ্ঠ এবং যোগ্য নেতা, তাহলে সকলে ইমানি দায়িত্ব হিসাবে নিজে তো ভোট দিবেনই, প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার রাসূল পাকের আওলাদের সালামটা পৌঁছাই দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আমরা এই সোনার বাংলাদেশে দেশকে মহব্বত করা ইমানের অঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৭১-এর চেতনাকে বুকে নিয়ে পাশাপাশি ইমানি দায়িত্বকে মনে করে ১,৫০০ বছর আগে কারবালার চেতনাকে বুকে ধারণ করে মদিনাওয়ালার কদম মোবারকে পরিচয় নাম লেখার জন্য আমরা 100% আওলাদ রাসূলের পক্ষে বিভিন্নভাবে কাজ করে এই 5 আসনে আমরা জয়ী হব এই আশাবাদী করছি ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনাদের সকলকে আমি লাস্ট মুহূর্তে একটি আহ্বান করব। আপনারা সকলে যদি মনে করেন যে ন্যূনতম রাসূল পাকের মহব্বত অন্তরে আছে, আপনারা যদি মনে করেন হুব্বে মুস্তাফার অন্তরে মহব্বত অন্তরে আছে, তাহলে আপনি সহ এখন থেকে, আজ থেকে
আপনি সহ আমি সহ প্রত্যেকেরই ইমানি দায়িত্ব হিসাবে ঘরে ঘরে ভোট চাওয়া এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে ভোট চাওয়া ইমানি দায়িত্ব হিসাবে আমি সকলকে আহ্বান করছি, এ আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো চিঠি হলো হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো 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 সাউন্ড একটু মালদানা নাই হ্যালো এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন আবিদী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। সম্মানিত সুধী, নারায়ণগঞ্জে আমরা এমন এক মহান ব্যক্তিকে প্রার্থী হিসাবে পেয়েছি যিনি একদিকে আওলাদে রাসূল, আরেকদিকে নারায়ণগঞ্জের মধ্যে যত প্রার্থী রয়েছে সমস্ত প্রার্থীগুলোর চেয়ে সবচেয়ে বেশি যোগ্য এবং সম্মানিত ব্যক্তি। কারণে নারায়ণগঞ্জবাসী আমরা যারা রয়েছি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এমন মহান ব্যক্তির পাশে দাঁড়িয়ে আগামী সংসদে সুন্নিয়তের কথা তুলে দেওয়ার জন্য আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদের মতো একজন ব্যক্তিকে সংসদে নির্বাচিত করে পাঠানো ঠিক না। এই অবস্থা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের যে মিডিয়া সেল রয়েছে সকলের সাথে যোগাযোগ করে যে কোনো অনুষ্ঠান করার আগে সার্বিকভাবে যোগাযোগ করে প্রচার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারপরে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি কর্মসূচিকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ বাহাদুর শাহ মুজাদ্দিদ যদি সংসদের মধ্যে গিয়ে সুন্নিয়তের কথা তুলে ধরতে পারে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের হয়ে কাজ করতে পারে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দেশবাসী, আমাদের প্রত্যেক ভাইরা যারা আমরা আছি, আমরা এই 5 আসনের মধ্যে যারা আছি প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে পর্যন্ত আমাদের এই চেয়ার মার্কাকে পৌঁছে দিতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটা মনে রাখতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া আমরা সফলতা অর্জন করতে পারবো না। সেজন্য আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ওয়ার্ডে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে পর্যন্ত আমরা চেয়ার মার্কাকে পৌঁছে দিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সম্মিলিত ভাবে কাজ করতে পারি সফলতা আমাদের আসবে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আরো যারা ইসলামের নাম দিয়ে গুপ্ত বাহিনীরা যেভাবে ইসলামকে ব্যবহার করছে, মুনাফিকের আশ্রয় নিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকাশ্যে স্বাধীনতার সপক্ষে শক্তি হয় মাঠে নেমেছে। সফলতা অর্জন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আওলাদে রাসূল নারায়ণগঞ্জ সাধারণ সর্বস্তরের সুন্নি জনতার গরিব মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ কোন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত 4 প্রতীক নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং সংগঠন ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের 4 প্রতীক নিয়ে আমি নারায়ণগঞ্জ 5 আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্য লক্ষ্য দুনিয়াবি কোনো চাহাত নয়, দুনিয়াবি কোনো চাহিদা পাওয়ার অর্জন নয়। আমাদের এই নির্বাচনের উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহ রসুলের খুশি, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। যেহেতু আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। তাই বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হলে, সন্ত্রাস দূর করতে হলে, মব সন্ত্রাস দূর করতে হলে, অন্যায় অবিচার দূর করতে হলে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে, এদেশ থেকে চিরতরে আপনার মাদক নির্মূল করতে হলে, এ দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে হলে একমাত্র ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীক 4 প্রতীক, এই প্রতীককে আপনাদেরকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে যদি ইসলামিক ফ্রন্ট এবং সুন্নি জোটের মধ্য থেকে যদি সংসদে যেতে পারে, তাহলে এই বাংলাদেশটা এই সুন্নি সংসদ সুন্নি এই সংসদের সুন্নি আপনার প্রতিনিধি সংসদে গিয়ে দেশের কথা, মানুষের কথা এবং সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করবে, এর মাধ্যমে এই বাংলাদেশ হবে সোনার দেশে পরিণত। ইদানিংকালে আমরা দেখতে পাই যে কতিপয় কিছু ইসলামী দল নাম নিয়ে তারা বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে, মত সৃষ্টি করে ইতিমধ্যে আপনার বিভিন্ন ওলি আল্লাহর মাজার গুলিকে ভাঙচুর করেছে। আজও পর্যন্ত এদের কোনো বিচারের কাজ গড়ায় তাদেরকে দাঁড়াতে পারে নাই, বা সরকার তাদেরকে ওই বিচারের কাজ আনতে পারে নাই। আবার এই আল্লাহর ওলির দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি ওলি আল্লাহর দেশকে, ওলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই মাজার শরীফগুলিকে রক্ষা যদি করতে হয়, তাহলে ওলি আল্লাহর প্রতিনিধি হিসেবে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে ওলি আল্লাহর পক্ষে কথা বলবো, ওলি আল্লাহর দুশমনের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশের সংসদে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে বাংলা এই নারায়ণগঞ্জটাকে, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এই 2টি থানাকে বাংলাদেশের মধ্যে উন্নত মডেল থানা হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এবং বিশেষ করে এই নারায়ণগঞ্জের মধ্যে যে মাদকের সয়লাভ রয়েছে, এগুলো চিরতরে নির্মূল করা হবে এবং চাঁদাবাজি, সমস্ত চাঁদাবাজি নির্মূল করা হবে। আর জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন তাদের স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ পালন করতে পারে, এই নিশ্চয়তা ইনশাআল্লাহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে পাবে ইনশাআল্লাহ। তাই আমি সকল ধর্মের মানুষদেরকে বলবো, আসুন আমরা সকলে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিনিধিকে আপনারা আপনাদের মতামত আপনার নির্বাচনে তাদের পক্ষে ছিল দিয়ে আপনারা বিজয় করেন ইনশাআল্লাহ। আপনাদের সুখ দুঃখে সর্বসময় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকলকে আমি এই উদাত্ত আহ্বান রেখে আপনারা সকলে ঘরে ঘরে সর্বত্র এই 4 প্রতীকের দাওয়াত দিয়ে পৌঁছাবেন এবং তাদেরকে 4 প্রতীকে আপনার সিল দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা যেন সকলে ভোট কেন্দ্রে যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন। এই বিজয় মালা ইনশাআল্লাহ আপনারা অর্জন করতে পারবেন যদি আপনারা একটু চেষ্টা করেন, একটু কাজ করে যান। আপনাদেরকে এই উদাত্ত আহ্বান রেখে, অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, 4 প্রতীক জিন্দাবাদ। প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই বর্তমানে প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা একটু বলবেন, বা আপনার সাধারণ যে ভোটার আছে তাদের সারা পাচ্ছে
সাধারণ ভোটার থেকে কেমন সাড়া পাচ্ছেন সেই বিষয়টা একটু বলুন। আমরা এ পর্যন্ত এখনো কোথাও নির্বাচন প্রচারণার ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই নাই, আশা রাখি ভবিষ্যতেও হব না। এই জন্য প্রশাসনকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। আর ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জের জমিন এটা নবী প্রেমিকদের জমিন, সুন্নিয়তের উর্বর জমিন। ইনশাআল্লাহ জয়ের মালা এই সুন্নি জনতার গলায় পড়বে আগামী 12ই ফেব্রুয়ারি তারিখে। গণভোট প্রসঙ্গে একটু বলি, এই গণভোটে নিয়ে আসছে। ভাইরাল হয়ে গেছে এটা দিয়ে। বলা হয়েছে, এটা বলা হয়েছে। মিডিয়াতে হয়ে গেছে এটা নিয়ে তুমুল বিতর্ক এক আসলে এদিকে বাবা কি বলবেন? এই মার্কা ধরে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা
কতবার কইছি সাইডে আরে ময়লা ময়লা আরে হুজুর ময়লা আরে ময়লা সমস্যা নাই সমস্যা নাই আসন্ন ত্রয়োদশ সংসদ আমরা গতকাল থেকেই নির্বাচনের প্রচারণায় আমরা নেমেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই নারায়ণগঞ্জের 5 আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীক বিজয় লাভ করবে আমরা ইনশাল্লাহ সাড়া পাচ্ছি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যদি নির্বাচন হয় তাহলে চেয়ার মার্কার জয় কেউ ঠেকাতে পারবে না। আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে ইসলামী দল, আমরা এদেশের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ গড়ার জন্য, বাংলাদেশকে সোনার দেশে পরিণত করার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। বিশেষ করে নারায়ণগঞ্জের এই সদর এবং বন্দর থানাকে আমরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মডেল হিসাবে গড়ে তুলব। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত আপনার এই সমাজ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব ইনশাল্লাহ। আমি সকলকে আহ্বান করব, অনুরোধ করব নারায়ণগঞ্জবাসীকে যে আপনারা সকলে চেয়ার প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারিতে ভোট দিবেন এ আশা ব্যক্ত করছি। জাতি ধর্ম নির্বিশেষে সকলে ইনশাআল্লাহ তারা তাদের কাঙ্ক্ষিত ফল পাবে যদি চেয়ার বিজয় লাভ করে। ধন্যবাদ। জয়
সুন্দর মার্কা থাকলে ভালো নারায়ণগঞ্জের মুর্শিদ কামাল বেটা সামনে ধান চাপা সবাই মিলে আমার কাছে মডেল সুন্দর মাতা এই নিরুল ভাই দিকে এই করিম ভাই এই বাবা পাশে আমরা আছি ইনশাআল্লাহ। এই নেব সব বন্ধ। যা 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 বাবা যাবে সবাই পড়েন, সবাই পড়েন, সবাই